হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যখন যেভাবে শুনছেন গ্রিটিং রিসিভ করে নেবেন। আজকে আমরা ধারাবাহিকভাবে যে টপিকটাতে ছিলাম সেটা হচ্ছে লিটল এবং ফেউ। এইটার আজকে 3rd নম্বর পার্টটা আলোচনা করা হবে। তো লিটল ফেউ এই জায়গাটাতে আমরা একটা ভুল রেগুলার করি, সেটা হচ্ছে আমরা যখন শুধু লিটল ব্যবহার করি আর ফিউ ব্যবহার করি, এই দুইটার এক ধরনের মিনিং হবে। আবার যখন ব্যবহার করা হবে দ্য লিটল অ্যান্ড আ ফিউ, ওকে, এখানে যখন দ্য লিটল বা আ ফিউ ব্যবহার করা হবে তখন এই টপিকটা টোটালি একটা নেগেটিভ মিনিং। এই যখন দ্য ফিউ বা আ ফিউ ব্যবহার করা হবে বা আর যখন লিটল বা ফিউ ব্যবহার করা হবে তখন বোঝা যাবে যে কিছু পরিমাণের আছে বা সামান্য পরিমাণের আছে। আর যখন দ্য লিটল বা আ ফিউ ব্যবহার করা হবে, যেমন আমি যদি বলি যে আই হ্যাভ দ্য লিটল মানি, তার মানে আমার কাছে টাকা নেই বললেই চলে। মানে আমি যদি বলি যে আই হ্যাভ the little information about ICD, তার মানে I have hardly বা seldom information about ICD, তার মানে ICD সম্পর্কে আমার কাছে খুব কম পরিমাণে তথ্য আছে। আমরা যখন কনভারসেশনে এই ধরনের ওয়ার্ড ফেস করব তখন আমাদের স্ট্রিক্টলি মনে রাখার চেষ্টা করতে হবে যে আমরা সঠিক ব্যবহারটা করতে পারছি কিনা। যেমন আমি যদি বলি যে I have few books, তার মানে আমার কিছু সংখ্যক বই আছে, কিন্তু যখন আমি বলবো যে আ ফিউ বুকস তখন বোঝাচ্ছে আমার কাছে বই নেই বললেই চলে। আই হ্যাভ আ ফিউ পেন্সিল, তার মানে আমার কাছে পেন্সিল নেই বললেই চলে। আই হ্যাভ আ ফিউ চেয়ার, মানে আমার কাছে চেয়ার নেই বললেই চলে। যখন আমরা আ ফিউ ব্যবহার করব, আ ফিউ নর্মালি এটা ব্যবহার হচ্ছে কাউন্টেবল নাউনের পরিবর্তে, অর্থাৎ যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি। আর দ্য ফিউ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের পরিবর্তে, যেটা আমরা কাউন্ট করতে পারি না। অল্প সংখ্যক বা নেই বললেই চলে। যখন অল্প সংখ্যককে বোঝাবো তখন আমরা লিটল বা ফিউ ব্যবহার করব। লিটল ব্যবহার করবো আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর ফিউ ব্যবহার করব কাউন্টেবল নাউনের পূর্বে। আর নোটিসেবল টপিক যেটা এখানে, সেটা হচ্ছে যখন আমরা আ ফিউ ব্যবহার করছি তখন আমরা এটাকে বোঝাচ্ছি যে একেবারেই নেই। আবার যখন আমরা দ্য লিটল ব্যবহার করছি তখন আমরা এখানে বোঝাচ্ছি যে একেবারেই নেই। মানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দ্য ফিউ ব্যবহার করবো, আর কাউন্টেবল নাউনের পূর্বে আ ফিউ ব্যবহার করবো নেই বোঝাতে। থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস যে আপনারা টপিকটা বুঝতে পারছেন।